কক্সবাজারের নাজিরাট্টেক শুটকিপল্লীর নারী শ্রমিকদের রয়েছে বেতন বৈষম্য। তারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সমান তালে কাজ করেও পাচ্ছেন পুরুষের থেকে কম বেতন, যার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়েও মানবেতর দিন কাটছে ভুক্তভোগী নারী শ্রমিকদের। তাদের প্রত্যাশা শ্রমের ন্যায্য মূল্য। 500 টাকা বেতন পাই, সংসার মনে টানে মনে চালাই, তাই 500 টাকা পাই, 300 টাকা পাই, 700 টাকা পাই, মনে হয় তো কষ্ট করে সংসার চালাই আর কি। কক্সবাজারের নাজিরাট্টেক শুটকিপল্লীর শ্রমিকদের অর্ধেকের বেশি নারী। শুটকি মহাল মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী শহরের সমুদ্রের পারস্থ 1 নম্বর ওয়ার্ডে 250 একর জমির ওপর প্রতিষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ শুটকিপল্লী নাজিরাট্টেকে প্রায় 500 শুটকি মহালে 3000-এর বেশি ব্যবসায়ের অধীনে প্রায় 35,000-এর বেশি শ্রমিক কাজ করেন, যার মধ্যে অর্ধেকের বেশি নারী শ্রমিক। মাথার কাজ করি দেন আর দেয় 500 টাকা, পুরুষ পরে দেয় 700 টাকা, 800 টাকা, 900 টাকাও পরে, এত বেশ না পরে। বেতন আরো বাড়াতে শুটকি উৎপাদনে নারী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা পাচ্ছেন পুরুষের অর্ধেক মজুরি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে নারী শ্রমিকদের দেওয়া হচ্ছে 300 থেকে 500 টাকা। অন্যদিকে একই সময় পর্যন্ত কাজ করা পুরুষদের দেওয়া হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। দীর্ঘদিন চলে আসা এই বেতন বৈষম্যে হতাশ নারী শ্রমিকরা। কষ্ট যাবে না, আমরা তো কষ্ট যাই, 500 টাকা দিকে এত পরিবার চলন যায় না। ভাই ভাই দিন না ভাই 7 দিন ভাই কত করে 500 ভাই আধা মাত্র 300 টাকা ভরে, 200 টাকা ভরে। নারীদের বেতন বৈষম্য নিয়ে একাধিকবার আওয়াজ উঠলেও অসাধু মালিক সিন্ডিকেটের কারণে আশানুরূপ ফলাফল আসেনি। অনেকেই যুক্তি হিসেবে দেখাচ্ছেন পুরুষেরা ভারী কাজ করে, তবে এবারে এর পরিবর্তন আশা করছেন সচেতন ব্যবসায়ীরা। তো গেল যে সরকার ছিল তখন আসলে নারী পুরুষ উভয়ই অনেক কিছু থেকে বঞ্চিত ছিল। আমরা আশা করব, প্রত্যাশা করব একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে। সেই প্রত্যয়ের মধ্যে শ্রমিকরাই অগ্রাধিকার পাবে, নারীরা নারীদের অধিকার ফিরে পাবে, পুরুষরা পুরুষের যে শ্রমের ন্যায্য দাবি সেটা তারা পারিকাম করতে পারে না। এখানে মহিলাদের বেতন দেওয়া যায় 600 বা 500 এরকম করে দেওয়া যায়, আর পুরুষের পারিকাম করে ভিন্ন কারণে এদের বেতন 1000 টাকা 800 এরকম দিতে হবে। নারীরা পুরুষরা যেটা করতে পারবে সেটা তো নারীরা করতে পারবে না, কারণ ছেলেরা তো অনেক কষ্ট করে, কারণ নারীরা তো এরকম কষ্ট করতে পারবে না। ছেলেরা 800 টাকা 900 টাকা করে বেতন দিই, আমরা মেয়েদেরকে 500 টাকা করে বেতন দিই দিনমজুরি। প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের নিয়মের মধ্য দিয়ে শুটকিপল্লীতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতার কথা বলছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সভাপতি। আমরা এখানে একটা ট্রেড ইউনিয়ন করার চেষ্টা করছি। ট্রেড ইউনিয়নের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এটা এখানে 1200 মতো আমাদের শ্রমিকের এখানে আওতায় চলে এসেছে ট্রেড ইউনিয়ন করার জন্য। আমরা চেষ্টা করব শ্রম মন্ত্রণালয় যদি আমাদের সহযোগিতা করে একটা যদি ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে বেতন বৈষম্য, নারী পুরুষের বেতন বৈষম্য, এটা দূর হবে। আর এখন এখানে নাজিরাট্টেকে যেটা প্রচলন রয়েছে সেটা হচ্ছে, যেহেতু বেতনের বৈষম্য রয়েছে, এরা নারী শ্রমিকরা হালকা কাজ করে আর পুরুষ শ্রমিকরা ভারী কাজগুলি করে, যেমন মাছ ধোয়া এখানে খুব কঠিন কাজ, এখানে তারপর লোড আনলোড খুব কঠিন কাজ, এগুলি তারা নারী শ্রমিকরা করে। সেজন্য তারা ওইখানকার এলাকাগত বিবেচনা করে এই বেতনটা তারা নির্ধারণ করে। যখন একটা ট্রেড ইউনিয়ন হয়ে যাবে তখন ট্রেড ইউনিয়ন নির্ধারণ করে, সরকারি নীতিমালা অনুযায়ী একটা ট্রেড ইউনিয়ন নির্ধারণ করে দিবে তাদের কার বেতন কত। নাজিরাট্টেক শুটকিপল্লীতে বেতন বৈষম্যের গল্প অনেক আগের। সময়ের পরিবর্তনে অনেকেই নানা প্রতিশ্রুতি দিলেও কাটেনি তাদের দুর্দশা। শ্রমজীবী এই মানুষদের প্রত্যাশা ঘামের ন্যায্য মূল্য।